হেলেন, শুধু এক রাত, সকালে চলে যাবে। এভাবে চোরের মতো খাচ্ছ? লাইটটাও জ্বালাওনি? সমস্যা কি? এর সাথে আরো কিছু খাও। অরেঞ্জ জুস। আস্তে, সবাই উঠে পড়বে। আপনি কি করছেন? তোমার বোনের জন্য। কাল কোচিংয়ে যাবে? না যাবার তো কোনো কারণ দেখছি না। না, সকালে চাইলে তুমি আমার সঙ্গে আসতে পারো। ওহো, থাক না দিয়া থাক। তুমি কি ওকে ঘুম পাড়াতে পারবে? ওর মাকে দায়িত্ব পালন করতে দাও। মেয়েটা অসুস্থ বোরহান, অনেক অসুস্থ। ও একা সামলাতে পারবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ। জিনাত, বাচ্চাটা কাছে এসো। নিপুণ, নিপুণ, কি হয়েছে? শান্ত হও তুমি। থামাও, আমি আর আচ্ছা, পারছি নিপুণ, না। তুমি একটু শান্ত হও পারছি না, ওকে থামাও, প্লিজ। থামাও ওকে। এভাবে আর বসে থাকলে হবে না। নিপুণকে এখনই ডাক্তার দেখাতে হবে। এখানে কাপড় আছে। থ্যাঙ্কস। প্রথম দিন যে এনেছিলে, তোমার ওই ব্যাগটা কোথায়? বন্ধুর বাসায় রাখা আছে। এখন বলো, তোমার আসলে কি হয়েছে? বের করে দিয়েছে। কি? কেন? হেলেন, কথা বলো, কেন? আমি নির্দোষ, সত্যি বলছি। তাই নাকি? টনি, ও কিছুদিন আগে ড্রাগসহ ধরা পড়েছিল। আমার বয়ফ্রেন্ড, ও ধরা পড়েছে, তাই আমি ফেঁসে গেছি। বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। ভালো, কেবল ড্রাগের ব্যাপারটাই বাকি ছিল তোমার জীবনে। ভালো। জেলে রেখেছিল? 14 দিন। জামিনে বেরিয়েছো? টাকাও শেষ? মা এসব ব্যাপারে জানে কিছু? না আপা, আমি কখনোই ড্রাগস নেইনি, সত্যি বলছি তোমাকে। মা জানার পর কি হতে পারে বলতে পারো? তুমি না বললে মা কখনোই জানবে না। মিথ্যা বলবো আমি? আপা প্লিজ, আমি শেষ হয়ে গেছি, আমি আর পারছি না, আমাকে মাফ করে দাও। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আপনাকেও। শোনো, কারের সব পার্টসই অরিজিনাল। সেন্ট্রাল লক, অ্যালার্ম, এসি। খুশি হও, তোমার নতুন কার। আপাকে কি বলবো? আর বোরহান আঙ্কেলকে? কার কেনার টাকা কোথায় পেলাম আমি? সেটা আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন?
বললাম তো ভেবেছি, পরে বলবো। আসো আসো, সিটে বসো। আরে আসো তো। কাল তোমাদের ডিনার কেমন হলো? ভালো, হাসি আড্ডা গল্প বেশ ভালো। বেনুর বোন বেশ ভালো। মেয়েটাকে লুজার মনে হয়েছে কেন যেন। কি হয়েছে, মন খারাপ লাগছে? কিছু না, ঠিক আছে। আশার আলো দেখতে পাচ্ছি কম। মানে কি? মন মতো উত্তর পাওনি? শেহরজাদ কি না বলেছে? না, সেরকম কিছু না। কি বলেছ? একা থাকতে চায়। মানে না করেছে? তুমি তো সেটাই চাও। ও না বললে তো তোমার খুব আনন্দ লাগবে, তাই না? নূর, নিজেকে ধোঁকা দিও না। কি? আসলে জোর করে কোনো লাভ নেই, তোমার সুযোগ শেষ। এসবের মানে কি? এবার হাল ছেড়ে দাও, তোমার পরাজয় মেনে নাও। তামাশা যত সব। বেনু, এটা তোমার। এটা কি? আমার ঋণের কিছুটা। এখন শুধু এটুকুই দিতে পারবো। শেহরজাদ, এত তারা কিসের? বেনু, শুরু তো করতে হবে। ঠিক আছে, তাহলে হাসানেরটা আগে দাও, কেমন? ওকেও কিছুটা দিয়েছি, তুমি চিন্তা করো না। এখন তো মেহেরজানেরও বেতন দিচ্ছ তুমি, তাই না? যদি বেতন হিসেবে দেখি, যদি আরো কিছু দিতে পারতাম। শানের ট্রিটমেন্টের জন্য পাওয়া টাকা থেকে কিছুটা দিতে পারোনি? না, ট্রিটমেন্টে $2 লাখ লেগেছে। শুধু টিকিটের টাকাটাই দিতে পেরেছিলাম। বেশি দিতে পারলে ভালো হতো, কিন্তু পারিনি। শেহরজাদ, তোমার বড় ঋণ বাকি মনে আছে, যেটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলে? শোধ করবে কিভাবে? করে দেব আস্তে আস্তে। এটা থাক, ঠিক আছে? আরে বাহ, ড্রাইভারের সিটে মানিয়েছে তোমাকে। তা তো মানাবেই। আল্লাহ নিরাপদে রাখুন। আমিন আমিন। গনি, মোড় ঘুরতে জায়গা নিও। আপনি নিজের গাড়িতে করে মোড় ঘুরতে বেশি জায়গা নেবেন। বাসার লোকদের কি বলবো সেটা ভেবে রেখেছি। চুরির কারণ দেখাতে তৈরি থাকা ভালো। চাপে পড়ে আপনার মাথা ভালোই কাজ করে, এজন্য আপনার চাপে পড়াই ভালো। আচ্ছা, ওইটার কি করলে? ছবি? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করেছো? ধরুন করেছি। মানে কি, তুমি এখনো ছবি ডিলিট করনি? করেছি। সত্যি করে বলো, যদি না করো? আমাকে আপনার বিশ্বাস করতেই হবে, অন্য কোনো চয়েস নেই। তোমার এমন কিন্তু কথা ছিল না। বিষয় না, আমি মোটেও অসৎ নই। আচ্ছা, কারের জন্য বোনকে গচ্চা দিয়েছি। আমার মনে হয়েছে কাজটা অসৎ ছিল, কিন্তু আমি বিষয়টা অন্যভাবে দেখি। এই ছবিটা আমার বোনের জন্য ইন্স্যুরেন্সের মতো, তাই না? আপাকে কখনো কষ্ট দিলে ছবিটা ছেড়ে দেব। তুমি সত্যি একটা শয়তান। আপনার ভাষা ঠিক করুন আলী কামাল ভাই। মিস শেহরজাদ আর মিস বেনুই তাহলে ওই প্রজেক্টটা দেখবেন? হ্যাঁ। দুইজন কোঅর্ডিনেটর থাকবে? হ্যাঁ। তাহলে কিভাবে সবকিছু ম্যানেজ হবে? এটা তাদের ব্যাপার মিস আয়েশা, তাদের যেভাবে মন চায় করবেন। আর আপনি ফিনান্স দেখুন, এটাই যথেষ্ট। অনুমতি পেলে ইকিতেলি প্রজেক্টের কনস্ট্রাকশন ওয়ার্কারদের সাথে দেখা করতে যাব। যান যান, দেরি করবেন না। শেহরজাদ চলুন, আমরাও যাই তাহলে। আচ্ছা। জাফর সাহেব অপেক্ষা করছেন।
আশা, মিস্টার নূরের জন্য কাগজপত্রগুলো রেডি তো? হ্যাঁ রেডি, কিন্তু উনি এখনো আসেননি। চলে আসবে। আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন নেই? কেউ কল করেছিল মিস নুরহায়াত? এই যে কল লিস্ট। করিম এসেছে? হ্যাঁ, তিনি মিটিংয়ে। আপনি যে এসেছেন সে কথা জানাবো তাকে? না, থাক। মিস নূর হায়াত, জাফর সাহেবকে কল দিয়ে বলুন যে আমরা রওনা হয়েছি। ওকে স্যার। মিটিংয়ের পর আপনারা কি অফিসে ফিরবেন? জানি না আমরা কি ফিরবো। আপনার যেমন ইচ্ছা। নূর, জানো তো জাফর সাহেব 5 ঘন্টা কথা বলবেন। ভালো হবে। চলুন। ভালো থাকবেন। ভালো থাকবেন। গাড়ি পার্কিং এ, লিফটে যাই। লিফট দিয়েই যেতে হবে? কেন, লিফট ভয় লাগে নাকি? না। এই লিফটটা কেবল পার্কিং এই যায়। আমরা সব নিয়েছি। থেমে গেল। হায় আল্লাহ, এটা কি হলো? কি হলো, থেমে গেল কেন? জানি না। আমরা তাহলে আটকে পড়েছি। কোনো চিন্তা নেই, বিষয়টা আমি দেখছি। এই মেইলের রিপ্লাই পাঠান মিস নুরহায়াত। তুমি এখানে? করিম স্যার নিজেই গাড়ি চালাবেন বলেছেন। তাই নাকি? আমরা কোনো রকম অফারে আগ্রহী না, ধন্যবাদ জানিয়ে দেবেন। আচ্ছা। কাজ হচ্ছে না? এই লিফট কম ব্যবহার করা হয়েছে। ভয় নেই, বের হব। আপনার ফোন কাজ করছে? করছে না। শেষ ফ্লোর এখানে, মাটির কাছে। আমরা এখন কি করব? চিন্তা করবেন না, ব্যবস্থা হবে। মিটিংয়েও তো দেরি হয়ে যাবে। এত চিন্তা করবেন না, মিটিং জরুরি না এখন। আহমেদ, 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 কেউ আছে? বিশ্বাসই হচ্ছে না আমার। আমারও হচ্ছে না। টেকনিক সেকশনে প্রবলেম, ওদের ব্যবস্থা নিতে হবে। আজ রাতে এখানে থাকবো। মজা করছে। মিস্টার করিম, প্লিজ এখন মজা করবেন না।
কামিলকে গাড়ি বের করতে বলুন। আচ্ছা স্যার। এই সেক্টরের কেউ শুনলে লজ্জার হবে। আমরা আমাদের নিজেদের লিফটই ভালো করে চালাতে পারি না। তা সত্যি। ঠিক আছে, পরে দেখা হবে। আসছি তাহলে। ইয়ামিন, শুনছ? ইয়ামিন, মোস্তফা, মোস্তফা, করিম স্যার, কামিল। করিম স্যার। স্যার, আপনি কি লিফটে আটকে পড়েছেন? হ্যাঁ, টেকনিশিয়ানদের দ্রুত ডেকে নিয়ে এসো। ওদের চাকরি করার প্রয়োজন নেই, বলে দাও। ওকে স্যার, যাচ্ছি। ভালো, দ্রুতই পাওয়া গেছে। করিম সাহেব আর মিস শেহজাদ লিফটে আটকা পড়েছেন। কি বলছেন এসব? কামিল টের পেয়েছে, তারপর টেকনিশিয়ানকে ডেকে আনতে দিয়েছে। আমরা এখানে বসতে পারি ঘোড়ার মতো দাঁড়িয়ে না থেকে। আইডিয়াটা খারাপ না। ক্ষুধা লেগেছে। চকলেট আছে, শানের জন্য চকলেট নেওয়া থাকলে সেটাও চলবে। শানের চকলেট খাওয়ার অভ্যাস নেই, ওকে খুব একটা খেতে দেই না। উফ, সব মাই এমন। আমার মাও আমাকে খেতে দিতে চাইতো না। বাচ্চারা তো চকলেট খাবেই। শান কেমন আছে? সম্পূর্ণ সুস্থ হয়েছে? হ্যাঁ, শেষ চেক আপের রেজাল্ট ভালো ছিল। খুব ভালো। ও কি বাবাকে মিস করে? আমি দুঃখিত, কষ্ট দিতে চাইনি। না, সমস্যা নেই। বাবার কথা মনে নেই। যখন ও মারা গেছে তখন শানের বয়স 1 বছর। মৃত্যুর ব্যাপারটা কি বুঝতে পারে? অনেক ছোট তো, ভালোভাবে বোঝে কিনা জানি না। বাবা মানে কি সেটা জানে না। বুঝেছি। কখনো কিছু বলে নাকি? মানে যদি ওর যখন মনে পড়ে? মাঝে মাঝে বলে আমাকে ভালোবাসতো কিনা, কোলে নিত কিনা। ইদানিং ছবি নিয়ে খুব পাগল, নিজের সঙ্গে রাখে। একটা নিজের রুমে নিয়ে ওর বিছানার পাশে রেখে দিয়েছে। এর কি কোনো বিশেষ কারণ আছে? না, কোনো কারণ নেই। কষ্ট দিলাম, সরি। আমার সহ্য হয়ে গেছে মিস্টার করিম। মানুষের সব সহ্য হয়ে যায়। হ্যাঁ, সেটাই ভালো। আপনার জন্য সময়টা কঠিন ছিল। কিছু কিছু মানুষের জন্য জীবন কঠিন। এরপরে আর কঠিন হবে না। আপনি সুখী হন, এটা আপনার পাওনা।